মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। এই দেশে যে শেখ হাসিনা নামে একজন মাফিয়া নেত্রী ভুয়া পাতানো নির্বাচনের মাধ্যমে তার গোষ্ঠীর রাজত্ব কায়েম করেছিল, লুটপাট চালিয়ে গিয়েছে 16 বছর ধরে, তার একটি চিত্র আপনারা দেখতে পাবেন। অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন এবং এই জাদুঘর যতদিন থাকবে, এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। কিভাবে ছোট ছোট শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, কিভাবে স্কুলের ছাত্ররা দুহাত প্রসারিত করে আবু সাইদের মতো, মুগ্ধর মতো, ওয়াসিমের মতো হাসতে হাসতে জীবন দিয়েছে, এই দৃশ্য দেখে সবাই আমরা অভিভূত হয়েছি। দেশবাসীও এটি দেখে অত্যন্ত অনুপ্রাণিত হবেন বলে আমার বিশ্বাস। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে, যাদের বুক পকেটে এই চিঠি ছিল, তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। তারা জানতো যে তারা মৃত্যুবরণ করতে পারে, হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে